আর বেশিক্ষণ দাঁড়িও না, বকুল এই মাত্র দিক দিয়ে পেরোলো। প্লিজ তাড়াতাড়ি চলো। কি হলো, তাকিয়ে কি দেখছো? চলো। বাড়িতে জানিয়ে এসেছো যে তুমি আমার সাথে বেরিয়েছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বললে বেরোতে পারতাম। তুমি তো জানোই আমার বাড়ির লোকজনদের, মা জানতে পারলে খুব অশান্তি করতো। তাছাড়া বকুল, ওকে নিয়েও তো ভয়। ও, তুমি তো আবার বকুলকেও ভয় পাও? অদ্ভুত কথা বলো তো, বকুলকে কেন ভয় পেতে যাব? আমার ভয় তো অন্য জায়গায়। ও যা গুন্ডা হয়েছে, আমাদের সম্পর্কের কথা জানতে পারলে ও যদি তোমাকে... আমাকে কি আমাকে মারবেও? তুমি যদি পারো। উফ, আমি তোমাদের বাড়ির কাউকে ভয় পাই না, শুধু তোমাকে ছাড়া। আচ্ছা বাবা, বুঝেছি, তোমার প্রচুর সাহস। কিন্তু এখন আমরা বাড়ির লোকজনদের কথা বলে সময় কাটাবো? দেখো কুনাল, সারাটা দিন তো আমি ওদের সাথে থাকি, এখন তো একটু এনজয় করতেই পারি। ইয়েস বেবি, অবভিয়াসলি পারি। আমরা এখন একটা 5 স্টার রেস্টুরেন্টে যাবো, সেখানে তোমার ফেভারিট সব ডিশ খাবো, ওকে? আর তারপর দেখে চালাও, সাবধানে। মহা মুশকিলে পড়া গেল তো। ঋষির জ্বালায় পার্টি থেকে বাইরে এলাম, যেই ভাবলাম ঢুকবো, অমনি দেখি এও বাইরে এসে হাজির। ও কি আমায় দেখতে পেয়েছিল নাকি, তাই খুঁজতে এসেছে? এমনিতেই আমাদের দুই পরিবারের মধ্যে যা ঝামেলা লেগে থাকে, এখন যদি এ দেখে আমি একটা মেয়েকে নিয়ে ঘুরছি, তাহলে যে কি করবে কে জানে। একটা ভুলভাল ইস্যু না তৈরি করে বসে। না, কিছু একটা করতে হবে আমাকে। তার আগে বর্ষা কোথায় দেখা দরকার। আমি ভেবেছিলাম তুমি আমাকে রাজরানী করে রাখবে, আমার পাও মাটিতে পড়তে দেবে না। আর কাল তোমার জন্য আমি অত বড় একটা বিপদে পড়তে যাচ্ছিলাম কুনাল। তুমি আমার কথা না শুনে রাগ করছো বেবি? এমনি রাগ আমি করছি না। তুমি আমার লাইফে হিরো তো দূর, শেষমেশ ভিলেন হয়ে দাঁড়ালে। আচ্ছা কুনাল, কেন অত রাতে ওরকম একটা অজানা পার্টিতে তুমি আমাকে একা ফেলে চলে এলে? সরি সুইটহার্ট, সরি। আসলে আমি তোমার জন্য একটা স্পেশাল গিফট আনতে গেছিলাম, আর তারপর যখন ফিরে এলাম অলরেডি দেখি তুমি চলে গেছো। আর অত রাতে কি করে তোমাকে ফোন করবো বলো, সাহস হয়নি। স্পেশাল গিফট? কি সেটা? চলো দেখাচ্ছি, চলো। এই গাড়িটা ডেলিভারি দিতে গেছিলাম, তোমার আর আমার গাড়ি। বলো কেমন হয়েছে? ইটস ফ্যান্টাস্টিক কুনাল, ভীষণ সুন্দর হয়েছে। কুনাল, আই এম সরি, তখন রাগের মাথায় তোমাকে অনেক কিছু বলে ফেলেছি, সরি। ইটস ওকে সুইটহার্ট। তাহলে এবার চলো আমাদের নতুন গাড়িতে করে একটা লং ড্রাইভ। না কুনাল, আজ আমি তোমার সাথে বেরোতে পারবো না। আসলে কালকে মিথ্যে বলে অনেক রাতে বাড়ি ফিরেছি, আবার আজও যদি... না, ইম্পসিবল। আমি আজকে তোমার সঙ্গে বেরোতে পারবো না, প্লিজ ডোন্ট মাইন্ড। সো ব্যাড। এনিওয়ে, নো ইস্যুস, পরে একদিন যাবো। তোমার নতুন গাড়ি নতুনই থাকবে। ইস, আগে জানলে আজ টিনাকে ছক করা যেত। এত কম সময়ের মধ্যে যে কোন মেয়েকে পটিয়ে ঘুরতে নিয়ে যাব। জানো কুনাল, আমি যখনই তোমার সঙ্গে দেখা করতে আসি
আমার মনটা ভালো হয়ে যায়। আসলে কি বলো তো, আমাদের ফ্যামিলিতে সবাই খুব বিজি। আমাদের দুই বোনের জন্য কারোর কোনো সময়ই নেই। ছোটবেলা থেকে যখন যা চেয়েছি সব দিয়েছে, শুধুমাত্র ভালোবাসা ছাড়া। আর আমার এই অপূর্ণ জায়গাটা পূরণ করেছো শুধুমাত্র তুমি। কারণ একমাত্র তুমিই পারো আমাকে এই মিডল ক্লাস জীবন থেকে মুক্তি দিয়ে সত্যিকারের রাজরানী করে রাখতে। আর আমার যেটা নেই সেটা হলো টাকা, আর সেই শূন্যস্থানটা ভরাবে তুমি। কি ভাবছো? ভাবছি যে এবার আমাদের বিয়ে করে নিলে কেমন হয়। আমার কথার কোনো গুরুত্ব দিচ্ছ না তো? দেখো দেখো কতগুলো সম্বন্ধ এসছে, আরো আসবে। বাবা, এত এভাবে আমার দিকে হাঁ করে তাকিয়ে থেকে কোনো লাভ নেই কুনাল। আমি সান্যাল বাড়ির মেয়ে, আর আমাদের বাড়ি থেকে লাভ ম্যারেজ কোনোদিন অ্যালাউ করবে না। এসো না, তুই কি বলছো এগুলো? এটা হয় নাকি আজকালকার দিনে? আবার লাভ ম্যারেজ অ্যালাউ করবে না মানে এসব নিয়ে আমাদের বাড়িতে প্রচুর রেস্ট্রিকশন আছে কুনাল। আমার বিয়েটা যেদিন সত্যি সত্যি হয়ে যাবে না, সেদিন তুমি টের পাবে। সেদিন তুমি হাঁ করে তাকিয়ে থেকো। এইভাবে বলো না, এইসব শুনলে আমার মন খারাপ হয়ে যাচ্ছে। মন খারাপ না চাই, তোমাকে আমি কবে থেকে বলছি বলো তো, আমাদের দুজনের সম্পর্কটা এবার তোমার বাড়িতে জানাও। জানাবো তো, আমি তাড়াতাড়ি জানাবো। আর কবে জানাবে কুনাল? আত্মীয় স্বজনরা একটা না একটা সম্বন্ধ রোজ বাড়িতে নিয়ে আসছে। এবার এবার আমি কি করি বলো তো? আমার মনে হচ্ছে এবার তোমার বাড়ি থেকে তোমার জন্য স্বয়ংবর সভা ডাকবে। কি দেখো, ঠাট্টা করছো? করো। যেদিন আমার বাড়ি থেকে সত্যি সত্যি বিয়েটা দিয়ে দেবে, সেদিন তুমি টের পাবে। টের মানে? একদম হাড়ে হাড়ে টের পাবো। কোথায় বড় লোকের ঘর জামাই হওয়ার চেষ্টা করছি, মাল হাতে আসার আগেই পাখি ফুরুত হয়ে গেলে তো। আমাকে কটা দিন সময় দাও তুমি, তারপর আমি দেখছি কিভাবে বাড়িতে বলা যায়। আমি বলবো। ছাড়ো না, ছাড়বো না। আচ্ছা, আমাকে তো বাড়িও ফিরতে হবে কুনাল, ছাড়ো এবার। আমি আছি তো, আমি তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসবো। আরে ইয়ার, বাবা ত্যায্য পুত্র করে দিয়েছে তো কি হয়েছে? বাবার নাম ভাঙিয়ে তো ছেলে দিব্যি চলে যাচ্ছে। শোন, কুনাল চাইলে না একটা তুড়িতে 100টা মেয়ে বিয়ের জন্য রেডি হয়ে যাবে, কিন্তু যে কোনো মেয়ে আমার চাই না। আমার চাই বড় লোকের মেয়ে, আর আমি তাই করেছি। শোন, এমন এক বড় লোকের মেয়ে পটিয়েছি না, তাকে যদি ঠিকঠাক বড়শিতে গেঁথে ঘরে তুলতে পারি তাহলেই কেল্লা ফতে। আর তখন তোকেও বারবার ফোন করতে হবে না আমাকে টাকার জন্য, আর আমাকেও বাজারে ধার দেনা করতে হবে না। চল, ফোন রাখ। বাবার সম্পত্তি থেকে বেদখল হয়ে গেলে কি হবে? এমন এক বড় লোকের মেয়ে বর্ষাকে পটিয়েছি না, যে আমার সাথে ছাড়া কাউকে বিয়েই করতে রাজি হবে না। না, এবার তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে হবে। তারপর শ্বশুরবাড়ির সম্পত্তিটাকে হাতের দখলে না করতে পারলে, আর করতে পারলে ব্যাস, এখন তোকে কে পায় কুনাল? ইউ আর দ্য কিং। আরে বাস, দেখলি বাইকটা পুরো ঝাক্কাস না?
হ্যাঁ হ্যাঁ মা ভাই। হ্যাঁ বাইকটাই ঘামা, ছেলেটা পুরো 420। 420 কেন? আরে ছেলেটা প্রত্যেক সপ্তাহে একটা করে গাড়ি বা বাইক ভাড়া করে নিয়ে যায় আমার এখান থেকে, গার্লফ্রেন্ডকে দেখাবে বলে। আর গার্লফ্রেন্ড ভাবে কত বড় লোক, আমরাই জানি যে ওর কত টাকা ধার বাকি এখানে। হাই রে বকুল, উনি আছে কত রকমের লোক থাকে। সত্যি বাবা, কার সর্বনাশ করতে যাচ্ছে কে জানে। এই মেয়েগুলোর মাথায় কি গোবর পড়ে থাকে আমি বুঝতে পারি না।